আসসালামু আলাইকুম। সবাইকে আমার ছাদ বাগানে স্বাগতম। তো আজকে ভোরে ছাদে উঠেছিলাম গাছগুলো একটু দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন বাগান বিলাসগুলি ভোরের আলোতে সূর্য উঠতেছে উপরে মাথার উপরে। অনেক ভালো লাগছে। তো গাছের ফাঁকে গাছ দেখতে, দেখতে হঠাৎ করে গিন্নি বলল যে, আ আজকে বাসায় তরকারি নাই, সবজি নাই। তো ছাদের কুমড়া শাকগুলা বড় হয়ে গেছে। তো এগুলি বেশিদিন রাখলে অনেক সময় পাতায় পোকা ধরে। তো আমি বললাম যে, "ঠিক আছে, আজকে নিয়ে নাও, তুলে ফেলো।" তো এই যে ম্যাডাম শাকগুলি তুলছে। তো আজকে ক্যামেরা আমার হাতে, ভিডিও আমি করতেছি। তো শাকের পাশাপাশি আমি একটু আমার পছন্দের বাগানবিলাস গাছগুলিও তুলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন কত ফ্রেশ কচি আগা। এগুলি আপনার আমরা যখন সবজিওয়ালা থেকে রাখি অত ফ্রেশ পাওয়া যায় না। কারণ ওরা ভোরবেলা তোলে তারপরে বিক্রি করতে, করতে আমাদের বাসায় ১১টা-১২টার মধ্যে আসে। তো গাছগুলি, আগাগুলি, তার পাতাগুলি নষ্ট হয়ে যায়। তো এগুলি এজন্য রাখতে চায় না। তো আজকে আমরা ৩ টা আম গাছের গোড়ায় সাথী ফসল, আরেকদিন দেখিয়েছিলাম সাথী ফসল। বড় গাছের গোড়ায় আমরা বীজ বুনে দেই। তো সেই হিসাবে এগুলি আম গাছের গোড়ায় ছিল। তো তোলার পরে আজকে তারপরে গিন্নিরে বললাম যে, "ছাদেই কুইটা ফেলো। ছায়ায় বইসা একবারে কুইটা নিয়া যাই।" তো বাসা থেকে দা নিয়ে না দানা হাতেই করছে। থালা নিয়ে আসছে। তো কোটাকুটি চলতেছে। আমি পাশাপাশি বসে, বসে ভিডিও করতেছি। পাশেই ছিলাম। এই যে কি ফ্রেশ সবজিগুলি। ছাদে রৌদ্র ছিল না। তখন সম্ভবত 6:30টার পরে বা 7টার দিকে সূর্য উঠতেছে মাত্র। একটু বাতাস ছিল ছাদে। তো আমরা ছাদের উপরে অনেক সময় এরকম ওয়েদার ভালো থাকলে, বাতাস থাকলে আমরা ছাদের উপরেই সবজি, মাছ এগুলি কুটাকুটি করে বাসায় নিয়ে যাই। ছাদের উপর টাঙ্কির পাশে ট্যাপ আছে, ওখানেও ধোয়া যায়, সব কিছু করা যায়। এই যে পাশাপাশি দেখেন আমাদের এগুলো আমার হাতে বোনা বিলেতি ধনেপাতা। আসল ধনেপাতা যখন পাওয়া যায় না তখন এইটাই ভরসা। আর বিলেতি ধনেপাতা আমার কাছে অনেক পছন্দ ফ্লেভারটা। পাশেই বলে রাখি, আমাদের এই কুমড়া শাক দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করা হয়েছিল, ছবি অ্যাড করে দিচ্ছি শেষে। রান্না অনেক টেস্ট হয়েছে। আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। রান্না অনেক মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে।